Hello dear aspirants, welcome back to Informer Harun YouTube channel. তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর প্রিপারেশন সম্পর্কে। আজকের এই ভিডিওতে টপিক কভার হবে যে 160 প্লাস স্কোর কিভাবে করব, কি বই পড়তে হবে, কি ভুল করা যাবে না এবং কমপ্লিট স্টাডি প্ল্যান নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা করছো বা পড়াশোনা শুরু করে দিয়েছো যে এইবার একটি ইউনিফর্ম জব পেতেই হবে, সাব ইন্সপেক্টর হতেই হবে, তো তাদের জন্য এই আজকের এই ভিডিওটি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে। তো চলুন শুরু করি। আর হ্যাঁ, যদি ভিডিওটিতে কোনো কিছু ভুল হয়ে থাকে বা ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2024-এর যে আমরা 160 প্লাস কিভাবে স্কোর করবে সেটি আলোচনা করার আগে আলোচনা করব আমরা টাইম টেবিল বা স্টাডি প্ল্যান। যেমন যুদ্ধ করার জন্য আমাদের প্ল্যানিং এর প্রয়োজন হয় বা কোনো কিছু করতে গেলে আমাদের প্ল্যানিং করা দরকার। যেমন যদি আমরা একটা ঘর তৈরি করতে চাই তো আমাদের আগে প্ল্যানিং করতে হয়, কোন দিকে কি করলে ভালো হবে না হবে, তো তারপরেই আমরা কিন্তু ঘরটা করতে পারি। তো সেরকম একটা এক্সাম দিতে গেলে অনেক কিছু প্ল্যানিং করে করতে হয় যাতে আমরা এক চান্সেই করতে পারি। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, টাইম টেবিলের ক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো স্টুডেন্ট আছে যারা কিনা 4 ঘন্টা 5 ঘন্টা ভালো করে ডেডিকেটেড করে পড়েই অনেকটা টপিক একদিনে কভার করতে পারে। আবার কেউ আছে সেখানে 4 থেকে 5 ঘন্টার জায়গায় তাদেরকে 8 ঘন্টা পড়তে হয়, 9 ঘন্টা পড়তে হয়। তো আমরা অন অ্যান অ্যাভারেজ আজকে 8 ঘন্টা নিয়ে আলোচনা করব যে 8 আওয়ার্সের 8 আওয়ার প্লাস স্টাডি প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব এবং তা 8 আওয়ার্সকে ডেডিকেটেড করেই আমরা সাবজেক্টগুলোকে টাইম অনুযায়ী ডিভাইড করে দেব। আর হ্যাঁ, এইখানে যেগুলো আলোচনা করব সেগুলো তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। কেউ যদি মনে করো যে আমরা জিকে দিয়ে সকালে পড়বো, পড়তে পারো, সন্ধ্যায় পড়বো, পড়তে পারো, তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিবে। তো প্রথমে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের সিলেবাস আগে দেখে নিতে হবে। সিলেবাসের ক্ষেত্রে মেইন প্রিলিমসে থাকতেছে ম্যাথ, তারপরে থাকতেছে জিকে জিএস, তারপরে রিজনিং থাকতেছে। এই মেইন বেসিক রয়েছে এই তিনটি সাবজেক্ট। এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথ, জিকে জিএস, রিজনিং। তো প্রথমে আমরা ম্যাথ নিয়ে যদি ডিসকাস করি তাহলে ম্যাথের ক্ষেত্রে করতে হবে কি, ম্যাথকে 2 ঘন্টা প্লাস দিতে হবে। এই 2 ঘন্টার মধ্যে প্রথমে আমরা যখন একটা শুরু করব, যেমন প্রথম চ্যাপ্টার পার্সেন্টেজ দিয়ে শুরু করলাম, চেষ্টা করবে এই পার্সেন্টেজ একবারে কমপ্লিট করার, একবারে মানে আজকে একদিন বা 2 দিন বা 3 দিনের মধ্যে কমপ্লিট করার। যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। বা প্রথম দিন যখন আমরা যতটুকু চ্যাপ্টারের মধ্যে পার্সেন্টেজের মধ্যে যতটুকু থিওরি কমপ্লিট করলাম ইউটিউব দেখে বা কোনো পেইড ক্লাস দেখে, তো সেই দেখার পরে যতটুকু করলাম ততটুকুর মধ্যে এমসিকিউ আগে প্র্যাকটিস করতে হবে। এইভাবে করতে করতে যখন আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আরো এই পার্সেন্টেজের 50 থেকে 100টা কোশ্চেন সলভ করব। এমসিকিউ যে প্র্যাকটিসের প্রিভিয়াস ইয়ার্স এর যে বইগুলো রয়েছে সেখান থেকে আমরা 50 থেকে 100টা কোশ্চেন সলভ করব। যখন আমাদের দেখবে যে 50 থেকে 100টা কোশ্চেন চ্যাপ্টার কমপ্লিট করার পরে ক্লিয়ারলি আমরা করতে পারতেছি, তাহলে ভাববে যে এই চ্যাপ্টার মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং তোমরা এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে পারবে। দেন তারপরে টপিকে চলে যাব, যেমন রেশিও, তারপরে রেশিও অ্যান্ড প্রপোর্শনে চলে যাব বা প্রফিট অ্যান্ড লসে চলে যাব। এবং একটি গুরুত্বপূর্ণ কথা যে যখন তোমরা পার্সেন্টেজ করবে তখন তোমরা ভুলেও জাম্প করে এই সাবজেক্ট চ্যাপ্টারটা কমপ্লিট না হওয়া অবধি জাম্প করে অন্য কোনো চ্যাপ্টারে যাবে না, যেমন রেশিও, প্রপোর্শন বা আদার্স অন্য কোনো চ্যাপ্টারে যাবে না। চেষ্টা করবে একটা একটা করে কমপ্লিট করার, তাহলে দেখবে তোমাদের এই ম্যাথ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং অনায়াসেই তোমরা যে কোনো এক্সামের জন্য তৈরি হতে পারবে বা এক্সাম ক্লিয়ার করতে পারবে। এরপরে আসবো জিকে জিএস এর ক্ষেত্রে। জিকে জিএসটা খুব ভাইটাল জিনিস। এখানে অনেক সাবজেক্ট যুক্ত রয়েছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ইকোনমি, তারপরে আবার রয়েছে স্ট্যাটিক জিকে, তারপরে আবার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এতগুলো টপিক নিয়ে জিকে জিএস তৈরি এবং জিকে জিএস এর নাম্বারও অনেক থাকে, 100 নাম্বার থাকে।
যেমন ম্যাথে থাকে 50, রিজনিং এ 50, কিন্তু জিকে জিএস এ কত থাকে? 100 নাম্বার থাকে। তো তোমাদের জিকে জিএস কে খুব ভালো করে টার্গেট ওরিয়েন্টেড পড়তে হবে। সবার প্রথমে দেখবো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কে তোমরা প্রত্যেকদিন সকালে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তারপরে অ্যাসিভার্স ফলো করতে পারো, মান্থলি ম্যাগাজিন যেগুলো হয়, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন যেগুলো আসে সেগুলো তোমরা পড়বে এবং ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। সকালে উঠে ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তারপরে আছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিকের জন্য তোমরা যে কোনো একটি স্ট্যাটিক জিকের বই কিনে নেবে। ফ্লিপকার্ট, অ্যামাজন ফ্লিপকার্টে অনেক বিভিন্ন ধরনের স্ট্যাটিক জিকের বই রয়েছে। সেই সেপারেটলি একটা স্ট্যাটিক জিকের বই নিয়ে নেবে, 2024-25 সেশনের স্ট্যাটিক জিকের বই নিয়ে নেবে। এবং তোমাদের যদি এই স্পেশাল বইগুলো লিংক লাগে যে কি বেস্ট বুক কি রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের লিংক প্রোভাইড করে দিব অ্যামাজন বা ফ্লিপকার্টের। বা নিয়ারেস্ট তোমাদের কাছে যদি কোনো দোকান থেকে, ভালো দোকান, বুক স্টল, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। এরপরে ইকোনমি, সায়েন্স, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর জন্য তোমাদেরকে কিভাবে পড়তে হবে? হিস্ট্রি যখন মনে করবে যে হিস্ট্রি তোমরা আজকে শুরু করবে, তো হিস্ট্রি শুরু করার ক্ষেত্রে যেমন একটা টপিক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুরু করবে, তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যখন শুরু করবে তখন চেষ্টা করবে ওই দিনের মধ্যে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করা। এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট করার সাথে সাথেই 10টা থেকে 15টা এমসিকিউ প্র্যাকটিস করবে। তোমাদের তখন এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। সেম ওয়েতে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স সব সাবজেক্টের ক্ষেত্রে সেম সিস্টেম। একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবে, এমসিকিউ দিবে। তারপরে আবার যখন চ্যাপ্টার দেখবে হিস্ট্রি কমপ্লিট, তখন দিয়ে দিবে মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সেকশনাল মক টেস্ট। এই মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে। তারপরে রিজনিং। রিজনিং এর ক্ষেত্রে এখন যদি বলি, রিজনিং এর জন্য কিছু করতে হবে না, জাস্ট যেমন রয়েছে অ্যানালজি। অ্যানালজি চ্যাপ্টারটা তোমরা যদি পেইড ক্লাস করে থাকো তো ভালো, যদি ফ্রিতে করো তাহলে ইউটিউবে যাও, অ্যানালজি লিখো, কনসেপ্ট লিখো, বা অ্যানালজি ফুল ক্লাস লিখে সার্চ করো, দেখবে অনেক চ্যানেল চলে আসবে। তো সেখান থেকে চ্যাপ্টারটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা করে ভিডিও হয়, ভালো করে দেখো। দেখার পরে 40 থেকে 50টা কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবে অ্যানালজি কমপ্লিট, নাম্বার সিরিজ কমপ্লিট, ব্লাড রিলেশন কমপ্লিট। এইভাবে সব চ্যাপ্টারকে কমপ্লিট করো, রিজনিংকে এইভাবে কমপ্লিট করো। আর কোনো সময়ের জন্য ম্যাথ হোক, হিস্ট্রি হোক, ম্যাথ হোক, জিকে জিএস হোক, রিজনিং হোক, জাম্প করে যাবে না। দেখা গেল যে একটা চ্যাপ্টার পড়লে কমপ্লিট না হওয়াতেই আরেকটা চ্যাপ্টার চলে গেল, এইভাবে কোনো দিনও যাবে না। তো এই গেল টাইম টেবিল। এবং টাইম টেবিলের মধ্যে ম্যাথের ক্ষেত্রে 2 ঘন্টা দিবে, জিকে জিএস এর ক্ষেত্রে 2 ঘন্টা প্লাস, রিজনিং এর ক্ষেত্রে 2 ঘন্টা প্লাস। তারপরে রাত্রে 2 ঘন্টা দিবে ম্যাথ, জিকে জিএস, রিজনিং রিভিশন দেওয়ার জন্য, আর 1 ঘন্টা দিবে একটা মক টেস্ট দেওয়ার জন্য। সেই মক টেস্টটা হবে সেকশনাল মক টেস্ট। আর ভুলেও প্রথমে প্রিপারেশন চলাকালীন ফুল লেন্থ মক টেস্ট দিবে না। প্রিপারেশন শুরু করার প্রথম দিন, ফার্স্ট দিন তোমরা ফুল লেন্থ টেস্ট দিতে পারো, কারণ তখন দেখতে পারো যে তোমরা কতটুকু জানো আর কতটুকু তোমাদের পড়তে হবে, সেটা দিতে পারো। বাট প্রিপারেশনের মাঝখানে তোমরা ফুল লেন্থ মক টেস্ট দেবে না, তখন যত পারো সেকশনাল মক টেস্ট দাও। এবং প্রিপারেশন যখন মোটামুটি 80%, 70 to 80% কমপ্লিটের দিকে, তখন থেকে তোমরা ফুল লেন্থ টেস্ট 2 দিন 3 দিন পর পর দেওয়া শুরু করো। দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কমপ্লিট হবে এবং কনফিডেন্স চলে আসবে। এরপরে আসবো বই। এই যে সাবজেক্টগুলো রয়েছে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, এই সাবজেক্টগুলোকে কমপ্লিট করার ক্ষেত্রে তোমাদের বইয়ের কি কি বইয়ের দরকার আছে? তো প্রথমত ম্যাথের ক্ষেত্রে তুমি যদি দেখো, ম্যাথের ক্ষেত্রে তোমাকে করতে হবে যে সুবীর দাসের যে ম্যাথ রয়েছে, সুবীর দাসের যে ম্যাথ বইটা রয়েছে সেটা করতে পারো, বা RS আগারওয়াল পড়তে পারো। এই দুটো বই বেস্ট। WA সাব ইন্সপেক্টরের জন্য এই দুটো বই পড়লে যথেষ্ট। সুবীর দাসকে যদি ভালো করে করতে পারো তাহলে এনাফ, এই দুটো পড়তে পারো। তারপরে জিকে জিএস এর জন্য, জিএস আর জিকে জিএস এর জন্য তোমরা পড়বে, যেমন জিকে জিএস এর ক্ষেত্রে রয়েছে তরুণ গোয়েল রয়েছে, তরুণ গোয়েল বেস্ট বুক। বা তোমরা যদি আরেকটু বেশি পড়তে চাও তাহলে WBCS এর যে ম্যানুয়াল বইটা রয়েছে সেই ম্যানুয়াল বই পড়তে পারো, নতবা তোমরা লুসেন্ট পড়তে পারো। বেঙ্গলি ভার্সনে তোমরা যারা পড়তে চাও তারা তরুণ গোয়েল বেস্ট, WBCS ম্যানুয়াল বেস্ট। ইংলিশে পড়তে চাইলে তোমরা লুসেন্ট পড়তে পারো।
তো এই তিনটির মধ্যে যে কোনো দুটো বই তোমরা সাথে রাখতে পারো, এই যে কোনো দুটো বই সাথে রাখলেই এনাফ। তারপরে হচ্ছে রিজনিং এর জন্য বেস্ট সুবির দাসের রিজনিং বা RS আগারওয়ালের রিজনিং অথবা নিমেষের রিজনিং যেটা রয়েছে সেটা হচ্ছে চঞ্চল ঘোষের, সেই বইটি তোমরা পড়তে পারো। এই নিমেষের রিজনিং চঞ্চল ঘোষের এই বইটি তোমরা পড়তে পারো। তাহলে রিজনিং এর জন্য এটা পড়লেই যথেষ্ট, এনাফ, আর পড়তে হবে না। তো এই গেল তোমার হচ্ছে কি কি বই পড়তে হবে প্রিলিমস এর জন্য, এবং এই বইগুলো তোমাদের মেইনসেও কাজে আসবে। এটা বই গেল, কমপ্লিট স্টাডি প্ল্যান গেল, যে তোমাদের টাইম টেবিলটা গেল। এরপরে হচ্ছে 160 প্লাস স্কোর কিভাবে করবে। 160 প্লাস স্কোর কিভাবে করবে 160 প্লাস স্কোর করার ক্ষেত্রে তোমাদের মেইন ভূমিকা পালন করবে খুব ভালো করে প্র্যাকটিস থিওরি কমপ্লিট করা, তারপরে রিভিশন দেওয়া। তোমাদের যদি থিওরি প্র্যাকটিস রিভিশন খুব ভালো করে হয়ে যায়, তারপরে মেইন ডিপেন্ড করবে মক টেস্ট। তোমরা মক টেস্টে স্কোর কত করতেছো, তোমাদের সিলেবাসটা কতটুকু হয়েছে তার উপর ডিপেন্ড করবে মক টেস্ট। আর মক টেস্টে তোমরা যদি ভালো স্কোর করতে পারো, তাহলে 160 প্লাস কেউ আটকাতে পারবে না 160 প্লাস পেতে। আর এই 160 প্লাসের ক্ষেত্রে যেমন 200-র মধ্যে 160 প্লাস তোমাদের করতে হবে, এই 200 নাম্বারটাই থাকে ম্যাথ, রিজনিং আর জিকে জিএস এর ক্ষেত্রে। ম্যাথ থাকে 50, রিজনিং থাকে 50, জিকে জিএস থাকে 100, এই টোটাল হইল 200। এই 200 নাম্বার জিকে জিএস কে টার্গেট করবে যে 100-র মধ্যে 70 প্লাস পাওয়ার। রিজনিং এর ক্ষেত্রে 45 কমন, 45 তোমাদের পেতেই হবে, 40 থেকে 45 তোমাদের পেতেই হবে রিজনিং এ। আর ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে 40 প্লাস পেতে হবে। তোমরা যদি ম্যাথে 40 প্লাস পাও, রিজনিং এ যদি 40 প্লাস পাও, আর যদি তোমরা জিকে জিএস এর ক্ষেত্রে 70 প্লাস তোমাদের পেতেই হবে। তো এইভাবে আমি যেভাবে বললাম সাবজেক্টগুলোর কথা, এবং তোমরা যদি ইউটিউবে বা কোনো পেইড ক্লাস করে থাকো, সেখানে নোটস ভালো করে তৈরি করো এবং ভালো করে রিভিশন দাও, দেখবে তোমরা জিকে জিএস এ 70 প্লাস পাবেই। রিজনিং তোমরা পাবেই, রিজনিং 45 প্লাস, কোনো অসুবিধা নেই, রিজনিং খুব ইজি এসে থাকে। এবং ম্যাথকে তোমরা 40 প্লাস করবে। আর তোমরা যারা ম্যাথে ভালো আছো, তাদের তো এমনও হয়ে যায় যে ম্যাথে 50-এ 50 স্কোর করে। তো এই হয়ে গেল 160 প্লাস। আর এই 160 প্লাস পেতে কি কি ভুল করা যাবে না। এই 160 প্লাসের জন্য তোমাদের ভুল করা যাবে না, 1 নম্বর হলো মাল্টিপল সোর্স রাখা যাবে না। যেমন বই একটা বা দুটো, প্রত্যেকটা সাবজেক্টে একটা করে বই রাখলে এনাফ। তারপরে দেখা গেল ইউটিউবে তো অনেক সোর্স রয়েছে, দেখা গেল পার্সেন্টেজ একটা চ্যাপ্টার আমি ইউটিউব থেকে দেখতেছি, পার্সেন্টেজেরই যেমন 5-7টা চ্যানেল থেকে দেখলাম। এইভাবে না, যে কোনো ভালো একটা চ্যানেলকে ফলো করো, সেই চ্যানেলটাকেই ভালো করে দেখো, বা যে স্যারের ক্লাস তোমাদের ভালো লাগে সেই স্যারের ক্লাস তোমরা ভালো করে করো। আর মাল্টিপল সোর্স ভুলেও রাখবে না। মক টেস্ট দেওয়ার সময় মক টেস্টকে ভালোভাবে অ্যানালাইজ করো, কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, ভুল কেন হইলো, এবং এই ভুল হওয়া টপিকটা যাতে আর ভুল না হয় সেটার দিকে নজর দাও। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, তো দেখবে এই ভুলগুলো থেকে যদি তোমরা এড়াইতে পারো, তাহলে দেখবে 160 প্লাস খুব অনায়াসেই পাবে। তো আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটিতে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি ডিয়ার এক্সপিরিয়েন্স, তোমরা আমাকে অবশ্যই জানাবে, তাহলে চেষ্টা করব নেক্সট টাইমে যাতে এরকম ভুল না হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে।